গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে সকালবেলায় তো প্রথমে তোমাদের সাথে আমি আমার ছাদ বাগানের যেসব ফুল গাছ সেই সব দিয়ে ভিডিওটা আরম্ভ করছি। ভাবলাম যে তোমাদের সাথে তো প্রতিদিনই এই ছাদ বাগানের ভিডিও শেয়ার করি, আর আজকেও একটু শেয়ার করা যাক। ওই জন্য একটু জামা কাপড়গুলো কালকের তো জামা কাপড়গুলো ঠিকঠাক মতন শুকায়নি, ওই জন্য সকালবেলাতে সব কাজকর্ম ঘরের বাসি কাজকর্ম সেরে তারপরে জামা কাপড়গুলো মিলতে এসেছি ছাদেতে। প্রচুর রোদ উঠেছে, ওই জন্য মাথাটা ঘোমটার চাপা দিয়ে দিয়েছি জানো তো। আর এই দিক দিয়ে জামা কাপড়গুলো, অনেকগুলোই জামা কাপড় কালকে তুলে আনা হয়েছে। এবারে দেখো আজকে বৃষ্টি পড়ার কথা আছে, বৃষ্টি যদি পড়ে ধরো তাহলে তো আর জামা কাপড়গুলো শুকোতে পারবো না। আজকে তো বারটি বৃহস্পতিবারের দিনতে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে বেশি কিছু কাঁচা কচলা করবো না জানো তো, আজকে এগুলোই ভালো করে শুকোবো আর শুধুমাত্র বাসি জিনিসগুলো ধুয়ে নেব, কারণ বৃহস্পতিবারে প্রচুরই কাজের চাপ আছে। ওই জন্য দেখো এই পত্তুলিকা গাছটাই ছোট ছোট কতগুলো ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো না খুবই সূক্ষ্ম, মানে তুলতে গেলেই এইটুখানি হয়ে যায়। ওই জন্য ওই এই ফুলগুলো বেশ তুলে না ঠাকুরের পায়ে দেওয়া যায় না জানো তো। আর এগুলো বেশ সাজন্তই দেখতে ভালো এগুলো। দেখো আকাশটার পরিস্থিতিটা আজকে এমন, হ্যাঁ আকাশটা আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে জানো তো। কারণ কালকে তো সকালবেলায় খুবই বৃষ্টি পড়েছিল, আজকেও আকাশটা একটু একটু মানে এখন ধরা নেই, কিন্তু পরে আকাশটা বৃষ্টি পড়েছিল জানো তো। এখন তো রোদ আছে, আর রোদেতে আমার কি বলবো, হ্যাঁ রোদেতে আমার দমটা বেরিয়ে যাচ্ছে, যে জামা কাপড় মিলতেছি যেন কি রোদ। আর দেখো এই গাছটায় না, এই এই গাছটা আর বছরে হলুদ গাছ লাগিয়েছিলাম, এবছরেও দেখো পত্তুলিকা গাছ লাগানো হয়েছে তো, আর হলুদ গাছটাই পত্তুলিকা গাছ হয়ে গেছে। আর দেখো আমার মেয়ে এই কাটিং করে এগুলো লাগিয়েছিল। আর এখন আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের এইটা ভর্তি করতে দিয়েছি, এই ড্রামটা একটু ভর্তি করতে দিয়ে রাখি। ড্রামটা অনেকটাই পরিমাণে জল ধরে তো, প্রতিদিনই এই ড্রামটা ভর্তি করে রাখি। আর প্রচুর পরিমাণেই জল লাগে আমার, বাথরুমে তো বিশেষ করে বেশি জল লাগে। এদিক দিয়ে বোতলগুলো ভরে নিয়ে তারপরে একটু চা খাওয়ার ইচ্ছা আছে, কারণ সকাল কখন উঠেছি, সেই 6:45 না 6টায় উঠেছি জানো তো। এখন খুব ভোরবেলায় উঠতে পারি না, দিয়ে সেই থেকে উঠে না একটু জলও খাইনি চাও খাইনি, দিয়ে এতক্ষণেই বোতলগুলো ভরার পরে তারপরে একটু চা করব, চা খাবো। আবার আজকে মেয়েটার স্কুল যাবে না, ওই জন্য একটু আলু ভাজা করব। স্কুল যাবে না কারণ ওর কালকে বলছিলাম না শরীরটা খারাপ, ওই জন্য আজকেও পাঠাবো না, আজকেও একটু শরীরটা একটুখানি ঠিক হোক তারপরে পাঠাবো। দেখো সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি। আর দেখো একটু আমার মেয়ে এই আলুটা সেদ্ধ করে ভাজা খেতেই পছন্দ করে, একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ করে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা বসাতে গেলে তো মানে পুজো করে ভাত বসাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, ভাতটা করা থাকলে কোনো চাপ থাকবে না। ওই জন্য এবারে জলটাও তুলতে যাচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে জলটা তুলতে যাচ্ছি। জল তোলা হয়ে গেছে ওই বালতিটায়, আর এই দিক দিয়ে ভাতের হাঁড়ির জল দিয়ে ওই বালতিটায় তুলে নিয়ে এলাম, দিয়ে তারপরে আমি ভাতের হাঁড়ির বালতিটাতে চালটা মানে চালটাও ধোয়া হয়ে গেছে, চালটাও ধুয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দিচ্ছি। চাল আলু ভাতটা করা থাকলে কী হয় জানো তো, ভাতটা করা থাকলে পুজো করে তরকারি পাতিগুলো কুটে করে নেওয়া যায়। ভাতটা ওই জন্য করে রেখে দিচ্ছি। মেয়েটা আজকে স্কুল যাবে না, কিন্তু দেখছো আমি কিন্তু খেয়াল করিনি। আমি তো আজকে না অন্য দিনে একটুখানি তোমাদের সামনে আসার আগে একটু চুলটা আঁচড়ে নিই, আজকে সেটাও সময় পাইনি। আর দেখো আমার হাতটা কী হয়েছে, আমি মাথা গার্ডার এঁটেছি তো মাথাতে, আর হাতটা চুলের সাথে আটকে গেছে, সেটা কিন্তু আমি খেয়ালই করিনি। আমি যখন এডিট করতে বসেছি তখন দেখছি জানো তো, সংসারের পিছনে খাটতে খাটতে নিজের পিছনে যত্ন করাই হয় না। তবু তারই মধ্যে মানে আমি নিজের একটু যত্ন নেওয়ার চেষ্টা করি, আর এত কাজের মাঝেও
না হলে তো কি বলবো, মানে সকালবেলায় তো চুল আঁচুড়া প্রায় ওই একবার আঁচুড়ি, আজ কোনো দিন চুলটা আঁচুড়া হয়, কোনো দিন চুলটা আঁচুড়া হয় না। আর আজকে যেমন আঁচুড়া হয়নি, কারণ বৃহস্পতিবার, বুঝতেই পারছো, বৃহস্পতিবারে আজকে একটু ঠাকুরের পাতন স্থানগুলো মানে চেঞ্জ করার ইচ্ছা আছে। আর তোমাদের সাথে আজকে ঠাকুর পুজোর ভিডিওটা শেয়ার করব বলে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, জানো তো। কারণ হচ্ছে ওই মেয়েটাকে একটু পড়তে বসতে বলছিলাম, তখন একটু মেয়েটার সাথে একটু বকছিলাম। মানে ভিডিওর কথা মনেই থাকেনি, জানো তো। এই খুবই কষ্ট করে ভিডিওটা করতে হয়। আর মানে এত কষ্ট করেই ভিডিওটা করতে হয় যে কি বলবো। তোমাদের সামনে প্রতিদিনই ভিডিও তুলে ধরার চেষ্টা করি, কিন্তু মানে খুবই চাপ হয়, জানো তো। আর তবু হচ্ছে প্রতিদিন ভিডিও তুলে ধরাটা, শুধু ক্যামেরা করে দিলাম তা তো না, ভিডিওটা আবার সারাদিন, সত্যি কথা বলতে কি, এই অক্লান্ত পরিশ্রম করে সারাদিনের পরে এডিট করা, আবার দুপুরবেলায় একটুখানি না ঘুমিয়েও পড়ি। এবারে ঘুমাবো নি ভাবি, এডিট করব ভাবি, কিন্তু ঘুম পেয়ে যায় এত, সেই সকাল থেকে উঠে তো পাগুলো চলে, থামে না, ওই জন্য। দেখো আমি আনাজগুলো কুটে নিচ্ছি। আনাজগুলো কুটে নিয়ে তারপরে এখন আমি আজকে একটা টেস্টি টেস্টি সবজির ঝোল বানাবো। আর টেস্টি টেস্টি সবজির ঝোলটা কেমন করে বানাই তোমাদের সাথেও শেয়ার করব। আর একটু মেয়েটাকে দিয়ে না কাঁচকলা আনা করিয়েছিলাম। মেয়েটার তো পেটটা খারাপ আছে, আমারও পেটটা একটু খারাপ আছে। ওই জন্য আমার পেটটা এখন খারাপ নেই, মানে ছিল। ওই জন্য ভাবলাম যে না, আজকে অনেক দিন বাদে খুব টেস্টি টেস্টি একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে তো শেয়ার করাই যাক। আর দেখো সব রকম সবজি, জানো তো, ঝিঙে, অর্ধেকটা ঝিঙে দিয়েছি, একটা পটল দিয়েছি, একটাই ছোট কাঁচকলা দিয়েছি, আর 4-5টা ঢ্যাঁড়স দিয়েছি, একটা গাজর দিয়েছি, আলু দিয়েছি, মানে সব রকমই সবজি প্রায় ছিল। শুধু মেয়েটাকে দিয়ে আমি হচ্ছে, পটলটা ছিল না, শুধু পটলটা আনা করিয়েছি, আর কাঁচকলাটা আনা করিয়েছি। সব রকম সবজির ঝোল, তোমাদের সাথে হচ্ছে এই সব রকম সবজির ঝোলটা না স্পেশালভাবে বানালে না খুবই সুন্দর খেতে হয়। এর সাথে একটু না সোয়াবিনও দেবো। আজকে নিরামিষ, আজকে বৃহস্পতিবার নিরামিষ। আর ওই জন্য ভাবলুম যে একটু আজকে না ঝোলটা একটু স্পেশালভাবে বানাবো। অন্য দিনে হচ্ছে একবারে বানিয়ে দিই, আজকে একটু ঝোলটা কেমন করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমার মতন করে ঝোলটা বানিয়ে দেখবে। এই ঝোলটা খুবই সহজ পদ্ধতিতে বানানো। তোমরা সবাই করে থাকো, কিন্তু আমি কেমন করে করব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই এর আগের রবিবার, তার আগের রবিবারে বাজার করে দিয়েছিল, আমি পলিথিনে বেঁধে রেখে দিয়েছি। বাজারগুলো কিন্তু নষ্ট হয়নি, জানো। আর প্রয়োজন মতন আমি হচ্ছে বেশি কিছু বাজার নেই, কুঁদরি কতগুলো পড়ে আছে, গাজর, আর হচ্ছে কচু, আর বেশি কিছু বাজার নেই। তাও আর একটা মোছা পড়ে আছে, মোছার একদিন সেই 2 সপ্তাহ আগে মোছা করেছিলাম। সেই 2 সপ্তাহ নয়, ওই 10 দিন, ওই 5 দিন 10 দিন আগে মোচা করেছিলাম। মোচাটাও রেখেছি, মোচাটাও কিন্তু খারাপ হয়নি, মোচাটাও ভালো আছে। আর মোচাটাও একদিন করব ভাবছি, দেখি কালকে যদি শরীরটা ভালো থাকে তাহলে মোচাটা করব। দেখো আনাজপাতি আমার তো কুটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো বাটিতে তো আমি সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছি। আজকে সোয়াবিনটা গরম জলে আমি ভিজোইনি, আজকে সোয়াবিনটা আমি নর্মাল জলেই ভিজিয়েছি। এরপরে আমি সোয়াবিনটা আগে ইয়ে করে নেবো, ভেজে নেব। সোয়াবিনটা ভেজে নিয়ে তারপরে আমি আনাজগুলো একটু ভেজে নেব। দেখো জলটাকে ভালোটি করে নিগড়িয়ে নিগড়িয়ে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আর আমার মাও না, আমি আজকে না, আমার মা যেমন করে রান্নাটা করে আমি তেমনভাবেই কিন্তু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা আমার মা ঠিক আজকে আমি যেমনভাবে রান্নাটা করছি, আমার মাও ঠিক তেমনভাবে করে। ছোটোবেলায় মানে মায়ের হাতের রান্না মানে অমৃত লাগে। ছোটোবেলায় যখন এই ঝোলটা করতো না, এই ঝোলটা দিয়েই যেন ভাত খাওয়া যেত। এই ঝোলটার একটা ডিম ভেজে দিলেই মানে আমাদের আর কোনো জ্বালা থাকতো না। আর আমি আবার বলতাম, তখন তো ছোটো ছিলাম, তখন তো অত জ্ঞান থাকেনি, আমি বলতাম যে এই ঝোলটা, মানে আমি তো মানে ভাইকে আর আমাকে দিত, আমি বলতাম তুমি এটা ভাইকে একটু বেশি দিয়ে দিলে। আর মানে বুঝতেই পারছো ভাই বোন থাকলে যা হয়। আর আমি বলতাম যে আমাকে আর একটু দাও। আমি মায়ের কাছে এই ঝোলটা মানে একটু বেশি করেই চাইতাম।
তখন ছোট ছিলাম, তখন কি আর জ্ঞান হয়েছে বলো? তখন ওই জন্য না মাকে বলতাম, এতই ভালো লাগতো। আর মায়ের হাতের রান্না এখনও আমার খুবই ভালো লাগে, কিন্তু যাওয়াই হয় না। যতই আমি ভালোভাবে রান্না করি, যাই করি, মায়ের হাতের রান্না যেন মানে আলাদা স্বাদ, তাই না? আর আমার মা সত্যিই খুব সুন্দর রান্না করে। আমি যখন বাপের বাড়ি যাব, তখন হচ্ছে আমার মায়ের হাতে যা হোক কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কারণ বাপের বাড়ি যখন যাই, তোমাদের সাথে কিন্তু মায়ের হাতের রান্না কোনোদিনই শেয়ার করা হয়নি। কারণ বাপের বাড়ি যেয়ে না ভিডিও করতেই ইচ্ছা করে না। তখন তো অনেক দিন পর তো যাই, আর তখন হচ্ছে ভিডিও করব না, মায়ের সাথে, জেঠিমার সাথে, বৌদির সাথে, সবার সাথে গল্প করব, সবার সাথে গল্প করতেই ব্যস্ত থাকি, আর ভিডিওর কথা মনেই থাকে না। তাও তোমাদের সামনে বাপের বাড়ি যখন যাই, তখন একটু আধটু ভিডিও তুলে ধরি। তারপর একটা ছোট ভাইপো আছে, তাকে নিয়েই সময় কেটে যায়। আর মানে মায়ের হাতে রান্না প্রতিবারে ভাবি যে আমার মায়ের হাতে রান্না তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করাই হয় না। আমার মা কিন্তু এই ঝোলটা না আজকে আমি যেমনভাবে বানালাম তেমনভাবেই বানাই। আমি কিন্তু অন্য দিনে কী করি জানো তো, একবারে 5 ফোড়ন, ওই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একবারে ভেজে করে নিই। কিন্তু একবারে করার থেকে লাস্টে যদি এই যে ঝোলটা যে হয়ে গেছে, লাস্টে যে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে যদি সম্বুরে ঝোলটা করা যায়, ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয়। আর তোমরাও কিন্তু এমনভাবে করে দেখবে, ঝোলটা কিন্তু অন্য রকম টেস্ট হবে। প্রথমে ওই যে সোয়াবিনগুলো ভেজে নিলাম, তারপরে আনাজগুলো ভেজে দিলাম, তারপরে ওই এতে কিছুই মশলা দিই না। এতে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কী বলে লবণ, এইটুকুই মশলা দিয়েছি আজকে। এতে কোনো জিরে মানে আদা বাটাও দিই না, হচ্ছে কোনো পেঁয়াজ টেঁয়াজ দিই না। এটা একবারে নিরামিষ পদ্ধতিতে। দেখো এটা হচ্ছে 5 ফোড়ন কাঁচা লঙ্কাটা ইয়ে করে এটা সাঁতলে নিচ্ছি। আর এই সাদলানাটা দিয়েই ঝোলটার টেস্টটা বেড়ে যায়, জানো তো? আর আমার মা ঠিক এমনভাবেই রান্নাটা করে। আর আমি কিন্তু জানি আমার মা এমনভাবে রান্নাটা করে, জানো তো? আর দেখো আমার এই ঝোলটা প্রায় কমপ্লিট। আজকে রান্নাবান্না করতে প্রচুরই দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারে বললাম না, পাতন স্থানগুলো পেতেছি, ঠাকুরের কাছে নোংরা পাতন স্থানগুলো হয়ে গেছিলো অনেক দিনের, কিন্তু পাতা আর হয়নি। ওই জন্য ভাবলাম যে আজকে যত দেরিই হোক, আজকে ঠাকুরের পাতন স্থানটা আজকে পাততেই হবে। আর তোমাদের সাথে তো আর বলছি না, ওখানটায় এমন জায়গাটা হয়ে গেছে আমার যে রান্নাঘরটা, সেখানটা না ক্যামেরাটা যদি আমি রাখি, ক্যামেরাটা হচ্ছে একদম আলো আসে না, অন্ধকার ছবিটা আসে। ওই জন্য স্ট্যান্ড দিয়ে ভিডিওই করা হয় না। তারপর জানো তো আমার স্ট্যান্ডটা না একটু ভেঙেও গেছে। স্ট্যান্ড দিয়ে ভিডিওটা না রান্নাঘরে যে করছি, খুবই কষ্ট করে করছি, স্ট্যান্ডটার ওই নিচের ইয়েটা একটুখানি ভেঙে গেছে, কী করে জানি না। আর এখন তো মাঝখানটায় তো ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, মাঝে মাঝে ভিডিও করতাম, এখন তো ভিডিও করছি। স্ট্যান্ডটা এখন কবেই যে বাগাবো জানি না, নাহলে এমন করেই কাটাতে হবে, জানো? আর একটা তোমাদের দাদাভাইকে বলেছি, যখন ঘর দুয়ার কমপ্লিট হবে আমাকে একটা স্ট্যান্ড ভালো দেখে কিনে দিতে, যত্ন করে রাখবো। আর দেখো শাক ভাজাটাও হয়ে গেল। আর একটু পোস্ত বেটে নিয়েছি। আজকে একটু বাটি পোস্ত করার ইচ্ছা আছে, কিন্তু বাটিতে করে করিনি। একটু ওই নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তো পোস্তটা বেটে নিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। এই এই আজকে আমাদের দুপুরের এটাই মেনু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।